আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উম্মতে মুহাম্মদী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, এর দ্বারা কি আমরা খুশি না বেজার? আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি বা আমাদের জন্ম হয়েছে, এর দ্বারা আমরা খুশি না বেজার? আমাদের ধর্মগ্রন্থ মহাপবিত্র আল কোরআন, এই কোরআনটা আমরা পেয়ে খুশি না বেজার? এটা এমন একটি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে দান করেছেন যে এই কোরআনের সাথে যদি কিঞ্চিত পরিমাণ কোনো বস্তুর সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই সম্পর্ককারী বস্তুর মর্যাদাটাও এই কোরআনের কারণে তার মর্যাদাটাও বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন কথা? কোরআন এর সংস্পর্শে থাকার কারণে মর্যাদা বৃদ্ধি হয়, এটা কিভাবে? আমরা যারা এই কোরআন পড়ি বা ধরি, স্পর্শ করে থাকি, এই কোরআন কিন্তু আমরা হাতে নিয়ে এভাবে সচরাচর পড়ি না। আমরা হয়তো একটা রিয়ালের উপরে রেখে, সেই রিয়ালটা কাঠের হোক অথবা সেই রিয়ালটা প্লাস্টিক জাতীয় অন্য কোনো কিছুর হোক, ওই রিয়ালের উপরে রেখে কিন্তু কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করি, নাকি? এই কোরআন শরীফটা ওই রিয়ালের উপরে রাখার কারণে তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক হয়ে গেল। আর এই সম্পর্ক হওয়ার কারণে কখনো যদি ওই রিয়ালের সাথে পায়ের সংস্পর্শ লেগে যায়, পাটা যদি কখনো ভুলে লেগে যায়, আমরা বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করি, না জানি ভুল হয়ে গেল। এটা তো কাঠের কৃতিত্ব না, কারণ কত কাঠের উপরে তো আমরা হাঁটাহাঁটি করি, আমাদের পা বারবার লাগে, কিন্তু আমরা কি সেটাকে সেলাম করি? তাহলে ওই কাঠের টুকরা কেন? বলে ওই কাঠের টুকরাকে যার সম্মান করলাম, ওই কাঠের টুকরার কৃতিত্ব না, বরং কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে, এই কোরআনের কৃতিত্বের কারণে ওই কাঠের টুকরাটাকে আমরা সম্মান করি, ঠিক কিনা? বলে এই কোরআনের সাথে একটা কাপড়ের ছোট টুকরা যখন গিলাফ বানানো হয়, ওই কাপড়ের টুকরাটা গিলাফ বানাইয়া কোরআনকে যখন ঢেকে রাখা হয়, ওই কাপড়ের টুকরার দামটা এত বৃদ্ধি পায় যে কোরআনটা মানুষের বুকে স্থান পায়। আর এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে ওই ছোট্ট কাপড়ের টুকরা গিলাফ, ওই গিলাফটাও কিন্তু মানুষের বুকে স্থান পায়। বলে কেন? এটাই এমন একটি কোরআন, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসবে, যে বস্তুটা কোরআনের সংস্পর্শে আসবে, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের মতোই মর্যাদা তার বৃদ্ধি করে দিবে। বলে এই কোরআনটা নাজিল হলো মক্কায়, মক্কার দামটা বেড়ে গেল। এই কোরআনটা নাজিল হলো মদিনায়, মদিনার দামও কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। এই কোরআনটা যে পাহাড়ে অবতীর্ণ হলো, সেই পাহাড়ের দামটাও বৃদ্ধি পেয়ে গেল। বলে এটা এমন একটি কোরআন, যে ব্যক্তি কোরআনের সাথে সংস্পর্শ রাখবে, ওই ব্যক্তির দাম বৃদ্ধি পাবে। এই কোরআনটা যে রাত্রিতে অবতীর্ণ হলো, সেই রাত্রির দামটাও বৃদ্ধি পেয়ে গেল। এই কোরআনটা যে মাসে অবতীর্ণ হলো, সেই মাসের দামটাও বৃদ্ধি পেয়ে গেল। বলে কেমন দাম বৃদ্ধি পাইল? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা শুনে না, ওই কোরআনটা আমি নাজিল করেছি কদরের রাত্রিতে। আবার আল্লাহ পরিচয় করা দেয়, বান্দা জানোনি কদরের রাত্রি কোনটা? কদরের রাত্রি কাকে বলে তুমি জানোনি? আল্লাহ নিজেই পরিচয় করায় দেয়, এমন একটি রাত্রিকে কদর বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, কদরের রাত্রটা এমন একটি রাত্র যে এই রাত্রের দামটা কত বেশি? বলে 1000 মাসের থেকেও বেশি দাম। বলেন সুবহানাল্লাহ। বলে কেন দাম, কেন? বলে এই দামটা একমাত্র হওয়ার কারণ হলো কোরআন।
এই কোরআনের সাথে সংস্পর্শ লাগলো, কাঠের টুকরার দামটা বৃদ্ধি পেয়ে গেল। ওরে মুমিনের দল, এই কোরআনের সাথে সংস্পর্শে থাকার কারণে একটা গিলাফ কাপড়ের টুকরার দাম বৃদ্ধি পেয়ে গেল, মক্কা মদিনার দাম বৃদ্ধি পেয়ে গেল। ওই যে পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ হইল, সেই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে পাহাড়ের দামটা বৃদ্ধি হয়ে গেল। যে মাসে অবতীর্ণ হলো সেই মাসের দামটাও বৃদ্ধি হয়ে গেল। যে রাত্রিতে অবতীর্ণ হলো সেই রাত্রির দামটা বৃদ্ধি হয়ে গেল। ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আমি একটা প্রশ্ন করতে চাই, এই কোরআনের সাথে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে তাহলে তার দাম বাড়বে না কমবে? কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মুসলমান দুঃখে কলিজাটা ফেটে যায়। তুমি আমি মুসলমানের সন্তান, কিন্তু কোরআনের সাথে সংস্পর্শে থাকলাম না। পাশের বাড়ি হিন্দুর সন্তান সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে না, তুমি মুসলমানের সন্তান, তুমিও কোরআন তেলাওয়াত করলা না। পাশের বাড়ির লোকগুলো সকালবেলা সবাই ঘুম থেকে উঠলো, এই বাড়ি তো হিন্দু, তারা তো কোরআন তেলাওয়াত করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি মুসলমানের সন্তান, তুমি ঘুম থেকে উঠবা আর কোরআন তেলাওয়াত করবা, তুমি ঘুমার ঘরে যাবা কোরআন তেলাওয়াত করবা। কিন্তু তুমিও কোরআন তেলাওয়াত করলা না, হিন্দুর সন্তান কোরআন তেলাওয়াত করলো না। বলো দেখি মুসলমানের দল, হিন্দুর সন্তানের মধ্যে আর মুসলমানের সন্তানের মধ্যে পার্থক্য রইল কই? এই কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে তারই দাম বৃদ্ধি পেয়ে যাবে, কারণ কোরআনের সাথে যে বস্তু সম্পর্ক রাখে তার দামটাই বৃদ্ধি হয়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমার দেশ সোনার বাংলাদেশে কিন্তু কোরআনের সাথে সংস্পর্শে রাখা ব্যক্তিদের দাম নাই। কি মনে হয় দাম আছে? বলে দাম আছে কত? 14 বছর লেখাপড়া করলো আলিম সাহেব, তাকে মসজিদের ইমাম হিসেবে রাখলাম, 3000 টাকা বেতন। বলে হুজুর আপনাকে আমরা জীবন দিয়ে ভালোবাসি, ভালোবাসার ফলটা কি? বলে 5000 টাকা বেতন। আরে কোরআনের মর্যাদার দিকে তাকাইয়াও তো কোরআনওয়ালাকে মূল্যায়ন দেওয়া উচিত ছিল। কিন্তু এই দুনিয়ার মানুষ যদিও মূল্যায়ন না করে, কিন্তু কোরআনওয়ালার মূল্য কিন্তু আমার আল্লাহর কাছে আছে গো গোলাম। বলে কেমন মর্যাদা শুরু, এই তো আজকে হাজার হাজার মানুষের সমাগম হবে, আশরাফি সাহেবের ওয়াজ শোনার জন্য আসবে। বলে আশরাফি সাহেবের গর্ব, আশরাফি সাহেবের কৃতিত্ব না। আশরাফি সাহেবের মতো কত সুরওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আছে, কিন্তু তার সুরের কারণে যায় না। আশরাফি সাহেবের কথা শুনলেই মানুষ হাজার হাজার মানুষের ভিড়ে জমে যায়। বলে এই কৃতিত্বটা আশরাফি সাহেবের না, এই কৃতিত্বটা হলো আমার আল্লাহর এই কালামের কৃতিত্ব, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কোরআনটা নাজিল করেছি, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এই কোরআনটা নাজিল করেছি। কেন বান্দা জানুনি? মা হুয়া শিফা, আরোগ্য দানকারী হিসেবে, ঔষধ হিসেবে কোরআন আল্লাহ নাজিল করেছে। কি হিসেবে? মা হুয়া শিফা। আল্লাহ বলতেছেন এই কোরআন আমি নাজিল করেছি, বান্দা শুনে নাও, আমি এই কোরআনটা নাজিল করেছি আরোগ্য দানকারী হিসেবে, ঔষধ হিসেবে আমি নাজিল করেছি। কিন্তু আল্লাহ বলে নাই কিসের ঔষধ, যে তোমার অন্তরের রোগ হবে তখনকের জন্য কিনা। বলে না, শুধু এটার জন্যও না, আল্লাহ কোনো নির্দিষ্ট করে বলে নাই কোন রোগ নিরাময় করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এর মানে হলো মানুষ যখনই রোগাক্রান্ত হবে, যে বিষয়ে রোগাক্রান্ত হবে সেই বিষয়ের রোগ দূর করার জন্য এই কোরআনই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন এই কোরআন নাজিল করেছি বান্দা শিফা শুরু, আরোগ্য দানকারী শুরু। আমি বলি আরোগ্য দান করবে কখন? রোগী হবে যখন। বলে মানুষ
আত্মিকভাবে কলবের দিক দিয়ে অন্তরের দিক দিয়ে অসুস্থ হয়েছে, আমি বলবো এই কোরআনটা আল্লাহ তাআলা ওই অন্তরের রোগ দূর করার জন্য নাজিল করেছেন। বান্দা শারীরিকভাবে অসুস্থ হবে, আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন শারীরিকভাবে অসুস্থতা দূর করার জন্য। আল্লাহ আমি বলবো বান্দা তুমি পারিবারিকভাবে অসুস্থ হয়েছ, এই কোরআনটা তোমার পরিবারের মধ্যে, এই কোরআনটা তুমি পরিবারের মধ্যে ঢুকাও, দেখবা তোমার পরিবারের রোগটা দূর হয়ে যাবে। সামাজিকভাবে রোগে আক্রান্ত হয়েছ, এই কোরআনটা তোমার সমাজের মধ্যে ঢুকাও, তাহলে তোমার সমাজ শান্ত হয়ে যাবে। তোমার সমাজের মধ্যে যে রোগ, ওই রোগটা আল্লাহ দূর করে দিবেন। তোমার দেশের মধ্যে রোগ ঢুকেছে, কিসের রোগ? চুরির রোগ ঢুকেছে, যে রাষ্ট্রের সম্পদ সব নিয়ে আর এক দেশে বিলীন করে দেয়। রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, শান্তি নাই, বলে একজন অপরজনকে হত্যা করে সম্পদের লুট। আমি বলবো বান্দা কোরআনটা তোমার রাষ্ট্রের মধ্যে ঢুকায়া দাও, তোমার ওই রাষ্ট্রটা উমরের রাষ্ট্রের মতো হয়ে যাবে যদি কোরআনটা ঢুকাইতে পারো। অন্তরের রোগ কিভাবে? বলে অন্তরের রোগটা হলে এমন অন্তর হয়ে গেছে, ইমানটা দুর্বল। এই যে ইমান আছে সেই ইমান দ্বারা নামাজ আদায় করতে পারি না, যে ইমান আছে সেই ইমান দ্বারা আওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, যে ইমান আছে সেই ইমান দ্বারা আমার ভালো কাজ করতে ভালো লাগে না। আমি বলবো তাহলে এই কোরআন যে ওষুধ দিয়েছে তোমাকে, সেই ওষুধ তুমি তোমার নিজের জন্য প্রয়োগ করো। বলে কোরআন কি ওষুধ দিয়েছে? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন বান্দা আমি তোমাদেরকে কি ওষুধ দিছি জানোনি? যে তোমাদেরকে আমি ওষুধ দিছি বান্দা, শুনে নাও, শুনে নাও। তোমরা যখন আমি আল্লাহর জিকির করবা, তোমাদের অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি আল্লাহর জিকির করো, তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলতেছে বান্দা তুমি জিকির করো বেশি বেশি, এবং তুমি আমি আল্লাহর এই কালামটা তেলাওয়াত করো বেশি বেশি। যে কালামটা তেলাওয়াত করলে কি হবে? এই কোরআনটা তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ নিজেই বলতেছে বান্দা তুমি যখন আমার কোরআন তেলাওয়াত করবা তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, মুসলমান আজ কোরআন পড়ে না, কোরআন ঘরে নাই, কোরআন ঘরে নাই। ওই পশ্চিমাদের আদর্শ নিয়ে আজ মুসলমানের সন্তানরা পাগল করা হয়েছে। কিন্তু এই কোরআনের জন্য আমার মায়ার নবী এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য কত মায়েরই না খাইলেন। তারপরেও এই নবীর উম্মতের দল এখন কোরআনের পথ ছেড়ে চলে গিয়েছে। এই কোরআনটা মানুষের অন্তরের রোগ দূর করে দেয়, এই কোরআনটা মানুষের শারীরিক রোগ দূর করে দেয়। বিশ্বাস হয়নি আপনাদের? শারীরিক রোগ যে দূর হয়। মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে, প্রতিমধ্যে রাত্র হয়ে গেল, এক জায়গায় সামিয়ানা লটকায়া সেখানে অবস্থান করলেন। পথ থেকে হঠাৎ করে ওই যে স্থানের মধ্যে তারা অবস্থান করলেন, সেই জায়গার মধ্যেই একজন কাফের নেতাকে সাপে দংশন করেছে। এবার ওই দৌড়াইয়া কাফের নেতাকে কিভাবে বাঁচানো যায়, সাহাবা একরামের কাছে চলে আসলো। তোমাদের এই কাফেলার মধ্যে এমন কোন ব্যক্তি আছেনি যেই ব্যক্তি সাপে দংশন করলে এর চিকিৎসা দিতে পারে? সাহাবা একরাম বললেন হ্যাঁ আমি পারবো। এবার ওই সাহাবীর সাথে গিয়া ওই সাপে দংশনকারী ওই কাফের নেতাকে চিকিৎসা দিলেন। এবার মায়ার নবীর কাছে এসে বললেন ও পয়গম্বর, ওই যে কাফেরদের কাছে আমরা থাকার জন্য একটু জায়গা চেয়েছিলাম, ওই কাফের নেতারা আমাদেরকে থাকার জায়গা দেয় নাই। ওই কাফের নেতাদেরই একজনকে সাপে দংশন করেছে। ওই সাপে দংশনকারী রোগের চিকিৎসা করে আমি বকরি হাদিয়া নিয়ে এসেছি। মায়ার নবী এই বকরিকে আমার জন্য খাওয়া যায় ছবিনি? মায়ার নবী বললেন না, তোমার জন্য শুধু জায়েজই না, বরঞ্চ সেই বকরিগুলো থেকে তুমি আমাকেও বন্ডক দিও। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল,
সাহাবীকে জিজ্ঞাসা করলো, তুমি কি দ্বারা চিকিৎসা করেছো? পয়গম্বরের সাহাবী জবাব দিও, গো আল্লাহর নবী, আমি সেই কাফেরকে চিকিৎসা করেছি আপনার উপরে অবতীর্ণ সেই কোরআনের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে কত রোগী দেখা যায়, কত সময় মহল্লার মানুষ এক গিলাস পানি নিয়ে আসার বলে, হুজুর একটু এই পানির মধ্যে ফু দিয়া দেন, আপনারা তো আল্লাহর কালাম পড়েছেন, একটু ফু দিয়া দেন। আমরা বলি, কি হয়, কি হয়েছে? কত আল্লাহর বান্দা এসে কান্না করে আর বলে, হুজুর হয়তো বাবা অসুস্থ হয়েছিল, চিকিৎসা করতে পারি নাই, টাকা ছিল না, কিন্তু মা অসুস্থ হয়েছে, আল্লাহ টাকা অনেক দিয়েছে, কত হাসপাতালে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কিন্তু সব ডাক্তারের কি আওয়াজ, এই রোগের কোনো চিকিৎসা নাই। এরকম অবস্থা আপনাদের এদিকে হয় না? এ আল্লাহর গোলাম, ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নাই, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছ থেকে পানি পড়া নেয়, এবার ওই অসুস্থ রোগীকে পান করায়। কত রোগী দেখেছি, কত রোগীর ইতিহাস আমাদের কাছে জানা আছে। ওরে নবীর উম্মতের দল, এই কালামের বরকতে কালাম পড়ে ইমাম সাহেব পানিতে ফু করে দেয়, মুহতামিম সাহেব পানিতে ফু দিয়ে দেয়, ওই পানি নিয়ে অসুস্থ রোগীকে খাওয়ায়। আর দিন যায়, ওই অসুস্থ রোগীটা আস্তে আস্তে পূর্ণ সুস্থতায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এরকম হয় কিনা? এ নবীর উম্মতের দল, তোমার পারিবারিক জীবনের মধ্যে অশান্তি, তোমার সন্তান তোমার কথা শুনে না, তোমার মেয়ে তোমার কথা শুনে না, তোমার স্ত্রী তোমার কথা শুনে না, আমি বলবো এই কোরআনের হুকুম তোমার পরিবারের মধ্যে ঢুকাও, দেখবা এই কোরআনের বরকতে তোমার পরিবারটা জান্নাতি একটা পরিবার হবে। আল্লাহ তাআলা এই কোরআনটা শুধু একটা রোগের জন্য বানায় নাই, আল্লাহ তাআলা এই কোরআনটা যেখানেই সমস্যা হবে সেখানেই সমাধান করবে। এই কোরআন, এই কোরআনটা মানুষের পারিবারিক জীবনেও সমস্যার সমাধান দিবে, সামাজিক রোগের সমস্যার সমাধানও দিবে। এই কোরআন, আমার আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি সব রোগের সমস্যার সমাধান দিবে। আপনার আমার কি বিশ্বাস হয় যে সব রোগের সমস্যা সমাধান দিতে পারে এই কোরআন? বিশ্বাস হয়, কিন্তু বিশ্বাস হলো আমরা কাজে পরিণত করি না। বড় সমস্যাটা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দ্বিমত করার সুযোগ নাই। তবে হাত যার যেমন বিশ্বাস, ফলটাও সে তেমনই পাবে। এই জন্য এই কোরআন আপনার আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় ব্যবস্থায় এই কোরআন প্রয়োগ করার চিন্তা আপনার আমার আছে? খুব মনে হয় আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি এই কোরআন কিসের সমস্যার সমাধান, কি বিষয়ে সমাধান দিবে, তিনি একটা সঙ্গীত গেয়েছিলেন। যদি সেইভাবে এই কোরআনকে প্রয়োগ করা হতো, সমাধান ঠিকই আমার দেশের মধ্যে শোনা যায় যে 23 সালের মধ্যে 23 সাল হবে বাংলাদেশের জন্য দুর্ভিক্ষের সব থেকে উঁচু পর্যায়ের দুর্ভিক্ষ। কিন্তু এই কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালনা করে, কসম করে বলতে পারি সে আল্লাহ, যে আল্লাহ এই কোরআন নাজিল করেছেন এবং যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব এটা যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো থাকবে দূরের কথা, ভুল থাকার সন্দেহ করার সুযোগ নাই, তাহলে নিশ্চয়ই এই কোরআন প্রয়োগ করার কারণে 23 সালের দুর্ভিক্ষ আসবে তো দূরের কথা, চিন্তাও করা যাবে। কিন্তু এটা প্রয়োগ করার চিন্তা কারোরই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সব সমস্যার সমাধানদাতা হিসেবে। বিশ্বাস হয়নি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই কোরআন তোমার সব সমস্যার সমাধান দিবে। কখন? বলে সমস্যার সমাধান
মুখে বললাম কোরআন মানি, অন্তরে মানেন না, এমন বিশ্বাসের দ্বারা কোরআন সমস্যার সমাধান দিবে না। বলে কখন দিবে? যখন অন্তরে দ্বারা আপনি ভালোভাবে আঁকড়িয়ে ধরবেন। মায়ার নবী আমার 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন, আরে উম্মতের দল, আমি তোমাদের কাছে দুইটি ওষুধ রেখে গেলাম। এই দুইটি ওষুধ যদি তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরো, শুনে নাও, শুনে নাও, তাহলে তখন কখনো তোমরা পথভ্রষ্ট হবা না। মায়ার নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। দুইটা জিনিস আমি রেখে গেলাম। এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার হলো আমার আল্লাহ রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যে বাজার আঁকড়িয়ে ধরবে রে নবীর উম্মত, ওই সমস্ত উম্মতেরা কখনো বিপদগ্রস্ত হবে না, পথভ্রষ্ট হবে না। এই জন্য আমি বলবো এই কোরআন ছাড়া কোনো উপায় নাই। এ নবীর উম্মতের দাম বলে সবার জন্য শেফা। তাহলে মুমিন আমরা, ইমানদার, আমাদের জন্য রইলটা কি? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ মুমিনের দল, এই কোরআনটা সমস্ত জগৎবাসীর জন্য হলো শেফা। বলে মুমিনদের জন্য কি রইল? বলে মুমিনদের জন্য রইল রহমত। বলে কি রহমত? এটা এমন একটি রহমত, শুনে নাও, সারা পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, সারা পৃথিবীর মধ্যে খোঁজ নিয়ে দেখো, 10 পৃষ্ঠা বিশিষ্ট একটা বইয়ের হাফেজও কিন্তু তুমি পাবা না। কিন্তু এই কোরআনটা কেমন রহমত! বলে এই কোরআনের হাফেজ একজন আর দুইজন না, সারা পৃথিবীর মধ্যে খবর নাও, একজন আর দুইজন না, কোটি 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 হাফেজে কোরআন এই পৃথিবীর বুকে আছে, ঠিক কিনা? বলে এই কোরআনটা কেন মুখস্থ করতে পারে? বলে এই কোরআনটা এই জন্য মুখস্থ করতে পারে, এই কোরআনটা এই জন্য পারে, বলে এই কোরআনটা মুমিন ব্যক্তির জন্য হলো রহমত। বলে কেমন মানুষ এই কোরআন মুখস্থ করে? বলে 7 বছরের একটি সন্তান, ওই 7 বছরের সন্তান পর্যন্ত তার সিনার মধ্যে কিন্তু কোরআনটা আছে। সারা পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থ নাই যেটা 7 বছর তো দূরের কথা, কোনো বয়সের সীমাবদ্ধতা নাই, বরং কোনো মানুষের সিনার মধ্যে 10 পৃষ্ঠা বিশিষ্ট কোনো কিতাবও কিন্তু নাই। এ মুমিন, এটা মুমিনদের জন্য রহমত। বলে কেমন রহমত? আমরা দুনিয়ার মধ্যে আসার পর থেকে কানের মধ্যে কত সময় কত গানের আওয়াজ আসে, কত কবির কবিতা আওয়াজ আসে, কত বক্তার কণ্ঠের আওয়াজ আসে। একবার, দুইবার, তিনবার শুনলেন তোরে আর বারবার শুনতে মনে চাই না। কিন্তু মুসলমানের সন্তান যারা নামাজ পড়ে, বুঝমান হওয়ার পর থেকে ইমামের পিছনে নামাজ পড়ে, নিজে নিজে নামাজ পড়ে, এই কোরআনটা তেলাওয়াত করে নামাজের ভিতরে, কোনোদিন নাই, কোনোদিন হয় না এমন যে ইমামের পিছনে নামাজ পড়লো, সূরা ফাতিহাটা এত হাজার হাজার বার তেলাওয়াত করলো, এমন কোন আল্লাহর বান্দা পাওয়া যায় না যে আল্লাহর বান্দা বলেছে না, এমন শুনেছেন? বরং যত শুনি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে। কেন? বলে মুমিন, এটা তোমাদের জন্য একটা রহমত। এই জন্য ইমাম সাহেবের তেলাওয়াত শুনলে একরকম, আবার যদি নরসিংদী কেন্দ্রীয় মসজিদের ইমামের তেলাওয়াত শুনে তখনই আরো ভালো লাগে। যখন বাইতুল মুকাররমের ইমাম, ওই ইমামের তেলাওয়াত শুনি, তখন মনে হয় কোরআনটা যেমন নতুন শুনতেছি, প্রথম শুনতেছি। যত শুনি ততই মজা লাগে। এটাই এমন একটি ধর্মগ্রন্থ, মুমিনদের জন্য রহমত। বলে কেমন রহমত? বলে এই কোরআন যত শুনি ততই মজা লাগে। এই কোরআনের এমন আকর্ষণ, এই কোরআনটাই এমন রহমত। এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাফের বেঈমানরা পর্যন্ত পাগল হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য রে ভাই, দুর্ভাগ্য, বাঙালি মুসলমান
নামে মুসলমান, কিন্তু কোরআনের তেলাওয়াত নিজে তো করেই না, তেলাওয়াতের অনুষ্ঠানের মধ্যেও যাই না, গান বাদ্যের অনুষ্ঠানগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দেয়। সময় হওয়ার 2-4 ঘন্টা আগেই চলে যায় খেলার জন্য পশ্চিমা সেই ওই সমস্ত রাষ্ট্রের ব্যক্তিদের খেলা দেখে, যে সমস্ত রাষ্ট্রের মধ্যে আমার ইসলাম ধর্মের একটি আদেশ, ইসলাম ধর্মের একটি হুকুম, আজান চলাটা পর্যন্ত নিষিদ্ধ, সেই দেশের মানুষের জন্য মুসলমান পাগল হয়ে যায়। কিন্তু কোরআন, এই কোরআনের তেলাওয়াত নিজেও শুনে না এবং তেলাওয়াত নিজেও করে না। কপাল গুজে পড়ে গেছে রে যুবক, তুমি কপালটা পড়ে গেছে। ঘুমের মধ্যে একটু চিন্তা করিও যে হিন্দুর সন্তান কোরআন তেলাওয়াত করলো না, আমি মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করলাম না, হিন্দুর সন্তানের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা রইল কি? বলে এই কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া কত বেঈমান তারা কালিমার সাথে চলে এসেছে। আমার মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে সর্বপ্রথম এই কোরআনটা পয়গম্বরের কাছ থেকে শিখে শিখে তিনি মক্কা নগরীতে প্রকাশ্যভাবে তেলাওয়াত শুরু করে দিলেন। মক্কার কাফেররা আবু জেহেল উতবা সাইবা সহ্য করতে পারল না। হাইরে মুহাম্মদের ধর্মের কথা বুঝি আমাদের মক্কা নগরীর মধ্যে এইভাবে প্রকাশ্যভাবে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। বলে কি করব? বলে তাহলে মারধর শুরু করে দাও। এ নবীর উম্মত, এবার ওই সাহাবীকে এমন মার দিলেন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত মায়ার নবীর কাছে সংবাদ আসলো। মায়ার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই মক্কা নগরীতে এখনো ইসলামের দাওয়াত দিতে পারবা না, তাহলে কি করবা? বলে যাও আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী অত্যন্ত ভালো মানুষ। এই সাহাবায়ে কেরামের একটি কাফেলা মায়ার নবীর আদেশ পাইয়া ওই নাজ্জাশী বাদশার দেশ আবিসিনিয়ায় চলে গেলেন। কিন্তু কাফেররা সেখানেও মুসলমান দিতে থাকবে, এই কাফেররা চাই না। তাই তো মক্কার মধ্যে একটা পরামর্শ সভার আয়োজন করা হয়, যেই সভার মধ্যে পরামর্শ এটাই করা হবে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে মুসলমানদেরকে তাদের ধর্ম থেকে আবার আমাদের ধর্মের মধ্যে ঢুকানো যায়। একটা চিন্তা। বলে বাদশা নাজ্জাশীর কাছে কিছু সম্পদ নিয়ে পাঠাও, একটা কাফেলাকে পাঠাও, মক্কা থেকে যেই সমস্ত মুসলমানের দল আবিসিনিয়ায় চলে গেছে তাদেরকে ফেরত দেওয়ার জন্য বলো। মায়ার নবীর সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় বসবাস করে, আর এই সমস্ত কাফের জালেম মুশরিকেরা চিন্তা করে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া যায়। এবার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে উপঢৌকন নিয়ে পাঠায়া দিল, ও বাদশা, আপনার দেশের মধ্যে আমাদের মক্কা নগরী থেকে কিছু মুসলমান সন্তান এসেছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরে দেন। বাদশা নাজ্জাশী বলে, না, এক পক্ষ কথা শুনে আমি তোমাদের কাছে ওই কাফেলাকে হস্তান্তর করতে পারি না। বলে তাহলে কি করা যায়? এবার মুসলমান সাহাবীদের কাফেলা, ওই কাফেলাকে ডাকা হলো, কাফেলার নেতৃত্ব দেয় জাফর ইবনে আবু তালেব। ওই সাহাবীকে ডাকা হলো, ও জাফর, তোমাদেরকে নেওয়ার জন্য এসেছি, তোমরা কি বলো? এবার জাফর ডাক দিয়ে কই, বাদশা, আমরা তো তাদের নির্যাতন সহ্য করতে পারি না, নির্যাতন সহ্য না করতে পারে আমরা তো আপনার দেশে এসে পড়েছি। বাদশা, যদি আবারও আপনি তাদের কাছে হস্তান্তর করেন গো বাদশা, তাহলে তো আমাদের আর কোনো উপায় নাই। বাদশা বলল, কেন তোমরা আমাদের এখানে এসেছ? হিজরত কেন করলা? তোমাদের কি মক্কার কাফেররা কেনই বা তোমাদেরকে নির্যাতন করে? বলে মুহাম্মদ নামের একজন যুবক মক্কার মধ্যে আবির্ভাব ঘটেছে, যিনি এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, যিনি এক আল্লাহর প্রতি দাওয়াত দেয় এবং একটি ধর্মগ্রন্থ নিয়ে এসেছে। ওই ধর্ম আমরা গ্রহণ করেছি, ওই ধর্ম গ্রহণ করাটাই আমাদের জন্য বড় অপরাধ। এই জন্য তারা আমাদেরকে নির্যাতন করে। বাদশা নাজ্জাশী ডাক দিয়ে কয়, ও জাফর, তোমাদের যে ধর্মগ্রন্থটা, ওই ধর্মগ্রন্থ একটু তেলাওয়াত করো।
আবু জাফর তেলাওয়াত শুরু করলেন, সূরা মাইদা থেকে তেলাওয়াত করতেছেন। বাচ্চা কানটা খাড়া করে মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছে। আর এদিক দিয়ে বাদশাহ রাজ্যের ভিতরে যত কুফরিয়াত ছিল, যত গুনাহের আগুন ছিল, সব গুনাহগুলো আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে, অন্তরটা নরম হয়ে যায়। বাদশাহ নাজ্জাশী তেলাওয়াত শুনে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। হঠাৎ করে জাফর তেলাওয়াত বন্ধ করিয়া দেয়। ওই জাফরের তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে ডাক দেয়, জাফর, কেন তুমি তেলাওয়াত বন্ধ করেছো? তোমার তেলাওয়াত তুমি চালায় যাও। কারণ ও জাফর, আমরা তো ঈসা নবীর অনুসারী। ঈসা নবীর কাছে যে ধর্ম এসেছিল, যেই ধর্মগ্রন্থ এসেছিল, ওই ধর্মগ্রন্থের সাথে কিন্তু তোমাদের ধর্মগ্রন্থের মিল আছে। ও জাফর, তুমি তেলাওয়াত করো। আমি সাক্ষ্য দিতেছি জাফর, এই কোরআনটা মিথ্যা না, এই কোরআনটা কোনো মানুষের বানানো না। তোমরা যাও, তোমাদের কাছে মুসলমানের দলকে হস্তান্তর করা হবে না। এবার কাফের দলের এই আওয়াজটুকু শোনার পর মনটা খারাপ। মক্কার মধ্যে ফিরে এসে চিন্তা করে, হাইরি, যে ষড়যন্ত্র করলাম কোনো কাজ তো হইল না, কি করা যায় এখন? বলে, যাও, আমরা মক্কার মধ্যে, এবার তো হজের মৌসুম, মক্কার অলিতে গলিতে দাঁড়ায়া আমরা মক্কার মধ্যে যত মানুষ হজ করার জন্য আসবে তাদের কানে কানে বলে দিব, রে মানুষ, হজ করার জন্য এসেছ, খবরদার খবরদার খবরদার, মক্কার মধ্যে কিন্তু মুহাম্মদ নামের একজন পাগল আসছে, তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাবা না। ওই কাফেরদের একজন লিডার হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা সাথে সাথে জবাব দেয়, মক্কার ভাই, তোমরা যে মুহাম্মদকে কাফের, মুহাম্মদকে যে পাগল বলো, কেন পাগল বলো? মুহাম্মদ যে পাগল, কত পাগল দেখলাম, মুহাম্মদের সাথে কোনো পাগলের মিল নাই। মুহাম্মদকে পাগল বলারও কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। আর একজন দাঁড়ায় বলে, না, মুহাম্মদকে আমরা বলবো কবি। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দেয়, না না না, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, না, তাকে কবিও বলা যাবে না। কত কবির কবিতা শুনলাম, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে মুহাম্মদের কবিতার সাথে কোনো মিল নাই। আর একজন দাঁড়ায় বলে, মুহাম্মদ একজন জাদুকর, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, না, মুহাম্মদের সাথে জাদুকরের কোনো মিল নাই, কোনোভাবেই তারা পারতেছে না। বলে, এবার চক্রান্ত করে, মুহাম্মদের সাথে তো কোনোভাবেই পাওয়া যায় না। বলে, তাহলে কি করা যায়? এবার আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। ও নবীর উম্মতের দল, ওই আবু জেহেল, উতবা, সাইবা, রুহানি সন্তান কিন্তু আমাদের দেশের মধ্যেও আছে। বলে, হুজুররা কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত দেয় ময়দানে। কোরআনের দাওয়াত দিতে গিয়া যারা দেশ নিয়া সিনেমিনে খেলে তাদের বিপক্ষে চলে যায়। কোরআনের কথা বলতে গিয়া সুদখোরের বিপক্ষে চলে যায়। কোরআনের কথা বলতে গিয়া ঘুষখোরের বিপক্ষে চলে যায়। হুজুরের হলো এটাই দোষ। বলে, হুজুরকে ঠেকাও। বলে, কিভাবে ঠেকাবো? বলে, হুজুর হলো জঙ্গি। বলে, তাও তো দেশের পাবলিক মানে না। এরপরে বলে, হুজুর হলো নারী লোভী। বলে, তারপরও তো কোনোভাবে ঠেকাই না, পাবলিক তো কোনোভাবেই মানে না। বলে, এবার তাকে ঢুকাও, জেলের তালা খুলো, জেলের মধ্যে ঢুকাও, এই ছাড়া কোনো পথ নাই। এই চক্রান্ত কিন্তু নতুন না, এটা রাসূলের জামানা থেকে। এ নবীর উম্মতের দল, পয়গম্বর এবার পয়গম্বরের মাথা নিয়ে আসার জন্য চক্রান্ত শুরু করে দেয়। বলে, কে আছো? কে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবা? যে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবা তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে এবং 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। কিন্তু কোন যুবক সাহস পায় না। বলে, কারণটা কি? যেই জায়গায় গেলে সবাই পাগল হয়ে যায়, মুহাম্মাদের চেহারা দেখলে সবাই পাগল হয়ে যায়। বলে, কেউ তো সাহস পায় না। এবার একজন যুবক, যার নাম উমর, এই যুবক দাঁড়ায় বলে, যদি তোমরা আমাকে পুরস্কারগুলি দাও, আমি আছি মুহাম্মাদের মাথা নিয়ে আসবো।
এবার দৌড়ায় মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য, মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য দৌড়ায়। প্রতিমধ্যে একজন দাঁড়ায় কয়, ও উমর, কোথায় তুমি যাইতেছ এভাবে খোলা তরবারি নিয়া? উমর ডাক দিয়ে কয়, আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য যাই। পথিক ডাক দিয়ে কয়, মুহাম্মাদের মাথা নিয়ে আসতে যাও উমর, মুহাম্মাদের কি অপরাধ? উমর ডাক দিয়ে কয়, মুহাম্মাদের অপরাধ একটাই, মুহাম্মাদের আমাদের ধর্মের বিরুদ্ধে বলে। মুহাম্মাদের অপরাধ একটাই, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে বলে। মুহাম্মাদের অপরাধ একটাই, মুহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে বলে। আরে মুহাম্মদ তো দলের বিরুদ্ধে বলে নাই, মুহাম্মদ ধর্মের বিরুদ্ধে বলে নাই, মুহাম্মদ কোন ব্যক্তির বিরুদ্ধে বলে নাই, মুহাম্মদ সত্যের কথা বলেছে। কোন ব্যক্তির বিপক্ষে যাইতেই পারে, মিথ্যাবাদীর বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের বিপক্ষে যাবে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের বিপক্ষে যাবে। রাষ্ট্রের নিয়ে যারা সিনিমিনি খেলে, রাষ্ট্রের ভালোবাসা নিয়ে কথা বললে, রাষ্ট্র নিয়ে যারা সিনিমিনি খেলে, তাদের বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। এবার যুবক ডাক দিয়ে কয়, উমর, তুমি মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য যাও, অথচ তুমি কি তোমার নিজের বাড়ির খবর রাখছো নি? ওমর বলে, নিজের বাড়ির খবর মানে? নিজের বাড়ির আবার খবর কি? বলে, নিজের বাড়ির খবরটা নাও, তোমার যে আদরের বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি মুহাম্মাদের ধর্মগ্রন্থ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মাদের মাথা নিয়ে আসাবা চিন্তা ঘুরে গেল, বোনের বাড়ির দিকে দৌড়া। প্রতিমধ্যে বোনের বাড়িতে আসতেছে, বোনের ঘরের কাছে আসতে গুনগুন গুনগুন কি যেন আওয়াজ। তারপর মনটা নরম হয় না, লোকটা তো তার কম না, কারণ 100 উট, উট কুতুরি 100, 1000 স্বর্ণ মুদ্রা, সম্পদের লোক, বড় লোক ওমর। এবার বোনের দরওয়াজার মধ্যে দাঁড়ায়, বোনের দরওয়াজার মধ্যে বলে, বোন দরওয়াজাটা খোল। বোনের ভগ্নিপতি ভয়ে প্রকম্পিত হইয়া কোরআনটা লুকায় রেখেছে। বোন চিন্তা করেছে আজকে বাঁচার কোনো উপায় নাই। এ পর্দার অন্তরালের মা, ও বোন, তোমাদেরকে লক্ষ্য করে বলি, শুনে নাও, শুনে নাও, তোমাদের দ্বারা অনেক কাজই সম্ভব। তুমি যদি নামাজ পড়ো, তোমার স্বামীটাও নামাজ পড়বে। তুমি যদি নামাজ পড়ো, তোমার সন্তানগুলো নামাজ পড়বে। তুমি যদি নামাজ পড়ো, তোমার দেখা দেখি কত মা আছে নামাজ পড়বে। এবার পয়গম্বরের ওই সাহাবী ফাতেমা ঘরের দরজায় দাঁড়াইয়া উমর ডাক দিয়া বলে, বোন দরজাটা খোল। দরজাটা খুলতে দেরি হয়, বোনকে লক্ষ্য করে বলে, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ? বলে, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। বলে, মুহাম্মাদের ধর্ম কেন গ্রহণ করেছ? আমরা যে বিরুদ্ধে বলি সেটা তোমার বুঝে আসে না? বলে, হ্যাঁ, বুঝে এসেছে, কিন্তু মুহাম্মাদের ধর্ম যে সত্য সেটাও তো জানি। বারবার আঘাত করে বোনকে, বারবার আঘাত করে বোন ডাক দিয়া কয়, ভাই, দুনিয়াতে দুনিয়ার মধ্যে যদি সন্তানকে মা মানে বাবার কাছে গিয়ে সান্ত্বনা পায়, বাবা মারলে মায়ের কাছে গিয়ে সান্ত্বনা পায়, ভাই বড় ভাই মারলে ছোট ভাইয়ের কাছে গিয়ে সান্ত্বনা পায়। ভাই, তুমি তো জানো দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা কেউ তো নাই। ও ভাই, তুমি আমাকে মারিও না। এক পর্যায়ে মনের অন্তরটা নরম হয়ে যায় এবং কোরআনটা যে জায়গার মধ্যে লুকায় রেখেছে সেই জায়গার মধ্যে দৃষ্টিটা চলে যায়। উমর ডাক দিয়ে কয়, বোন, ওই যে কি দেখা যায়, সাদা সাদা কি যেন লেখা দেখা যায়, তুমি এটা কি, আমাকে একটু ধরতে দাও। বোন ডাক দিয়ে বলে, ভাই, যদি এই কোরআন এইটা ধরতে হয় তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। এবার পবিত্রতা অর্জন করে পয়গম্বরের সাহাবী ফাতেমার কাছে এসে বলে, দাও আমাকে ওই কোরআনটা ধরতে দাও। উমর আরবি জানে, আরব দেশের মানুষ আরবি জানে। কোরআনটা নিয়ে সূরা তাহা তেলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তেলাওয়াত শুরু করেছেন। উমরের ভিতর থেকে কুফরিয়াতগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, তোমাদেরকে বলবো,
তোমাদেরকে বলবো কোরআনটা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য নবীর উম্মতের দল, এই যে উমর যে মুসলমান হইলেন, মেন কারণটাই ছিল পয়গম্বরের দোয়া এবং কোরআন তেলাওয়াত। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করব না ছাড়বো। আল্লাহ তাআলা সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, এখন এশারে আযান হবে, জামাত হবে, মসজিদে জামাত হবে, মাদ্রাসায় জামাত হবে। মসজিদে ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা আছে, মাদ্রাসায় ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা যারা এদিক